হ্যালো এভরিওয়ান, ওয়াই একাডেমি তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা 2025-এর আমরা একটা ক্রাশ কোর্স লঞ্চ করেছি। এই ক্রাশ কোর্স থেকে আমরা 11 এবং 12-এর যতগুলো ক্লাস আছে সবগুলো আমরা কভার করব। আর এই চ্যানেল থেকে আমরা প্রতিদিন কম বেশি ক্লাস করে যাব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের ইম্পর্টেন্ট শুধুমাত্র এমসিকিউগুলো আমরা করে যাব। তো আজকে আমরা যেটা চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে জীবের জনন, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে পুরো বই কভার করব। আর আজকে আমরা জীবের জনন ক্লাসটা করব। তো যারা যারা নতুন আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এই বায়ো একাডেমি থেকে। এবং বায়ো একাডেমি থেকে তোমরা প্রতিনিয়ত নতুন ক্লাস পেয়ে যাবে এবং নোটিফিকেশান পেয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, আমরা শুধুমাত্র চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যেগুলো আমরা এমসিকিউ কোশ্চেন আছে শুধুমাত্র সেইগুলো আমরা আলোচনা করব। তো দেখো, কিছু ফুল ফর্মগুলো আমাদের পরীক্ষায় কম বেশি এসেই থাকে। তার মধ্যে কয়েকগুলো দেখো, এই আইবিডব্লিউএল, এই আইবিডব্লিউএল এর এখানে ফুল ফর্ম কি রয়েছে দেখো, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। এটার কত খ্রিস্টাব্দে চালু হয়? 1952 সালে চালু হয়। তারপরে যেটা আছে CITES, এর ফুল ফর্মটা একটু তোমরা পড়ে নেবে, কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস। এইগুলো তোমার ফুল ফর্মগুলো পরীক্ষায় দুই একটা এসেই থাকে প্রতি বছর। MAB এর ফুল ফর্ম হচ্ছে কি, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এটা কত সালে? 1971 সালে। আর ভারতে কত সালে হয়েছিল, অধীনে চালু হয়েছিল? 1986 সালে তোমার UNESCO এর অধীনে চালু হয়ে থাকে। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, এই ফুল ফর্মটা হচ্ছে কি ZSI, সেটা হচ্ছে কি খুবই সহজ, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে যেটা আছে BSI, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই দুটো মনে রাখা যায় Z and B দিয়ে। তারপরে PETA, এখানে PETA ফুল ফর্ম হচ্ছে কি, পিপল ফর এথিক্যাল অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমাল। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রেখে দেবে তোমরা। তারপরে যেটা আমরা MCQ চলে যাব। MCQগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি শুধুমাত্র সেইগুলো তোমাদের পড়াবো। দেখো, প্রথম কোশ্চেন যেটা রয়েছে, জীবের প্রধান বৈশিষ্ট্যর অন্তর্গত শ্বসন কি? অন্তর্গত শ্বসন দেখতে পাচ্ছ, তাপ এবং উৎপাদনকারী পদ্ধতি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি, প্রোটোপ্লাজম সংগঠন দেখা যায় সকল জীবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যেটা আছে, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অন্তর্গত জীব প্রজাতির বৈচিত্র্যকে বলা হয় কি, গামা বৈচিত্র্য। তারপরে এই বৈচিত্র্য থেকে একটা কোশ্চেন প্রতি বছরই আসে। তারপরে যেটা আছে যে, একটি অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কি বলা হয় কি, আলফা বৈচিত্র্য। মেগা ডাইভার্সিটির দেশগুলো মনে রেখে দেবে। প্রথম হচ্ছে কি, ভারত, অস্ট্রেলিয়া এবং ব্রাজিল। ভারতের জীববৈচিত্র্য হিসাবে ব্রায়োফাইট প্রজাতির সংখ্যা কত? এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 2850 হচ্ছে প্রজাতি। তারপরে কোশ্চেন চলে যাব আমরা, যে পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেয়? এখানে অ্যান্সারটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা তোমরা ফুল ফর্মটা তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্টে জানিয়ে দিও। WCU এবং WWF, এটা হচ্ছে তোমার একটা পরামর্শ দেয়, বৈজ্ঞানিক পরামর্শ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এরাই পরামর্শ দেন। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, যে পৃথিবীর বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্য সংরক্ষণকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। প্রকৃতির বাসস্থান, পৃথিবী না প্রকৃতি। প্রকৃতির বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্যের সংরক্ষণকে কি বলা হয়? ইন সিটু সংরক্ষণ মনে রেখে দেবে। যেটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় উদ্যান গড়ে উঠেছিল কতটি? 1990 সালে সেটা হচ্ছে 77টি। পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্যের নাম, এটা তোমরা সবাই জানো, সুন্দরবন হচ্ছে কি আমাদের একটা অভয়ারণ্যের নাম পশ্চিমবঙ্গের। জীবের আবাসস্থলের বাইরে সংরক্ষণ করাকে কি বলা হয়? এটা হচ্ছে কি, জীবের প্রকৃতি না, এটা হচ্ছে জীবের বাইরে আবাসস্থল। যে জীব যে জায়গায় বাস করে প্রকৃতিভাবে, তার বাইরে, তার আবাসস্থলের বাইরে সংরক্ষণ করাকে বলা হয় কি, এক্স সিটু সংরক্ষণ। উদ্ভিদের পরাগরেণু এবং বীজের সংকরণকে কি বলা হয়? উদ্ভিদের পরাগরেণু এবং বীজের সংরক্ষণকে বলা হয় কি, ক্রিয়া সংরক্ষণ।
নেক্সট কোশ্চেন যে শ্বসন কি? শ্বসন হচ্ছে এক প্রকার অপচিতিমূলক ক্রিয়া। এটা আগের বছর কোশ্চেন এসেছিল। তারপরে যেটা দেখবো, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করে কে? বায়োডাইভার্সিটি ডাব্লিউ জি রোজেন। তারপরে যে কোশ্চেনটা আছে যে এটা আমাদের গাছের বিভিন্ন অংশ -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণ করাকে বলা হয় কি? ক্রিয়া সংরক্ষণ। নিয়মিত পরিবেষ্টিত সুরক্ষিত পরিবেশকে বলা হয় কি? কোর জোন। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় উদ্যানের উদাহরণ কি? জাতীয় উদ্যানের উদাহরণ হচ্ছে উত্তরপ্রদেশের করবেট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে হটস্পট শব্দটি প্রবর্তন করে কে? মেয়র্স। এটা মনে রেখে দেবে। বর্তমান বিশ্বে হটস্পটের সংখ্যা কত? 25টি। বর্তমান হটস্পটের সংখ্যা হচ্ছে কি? 25টি। হটস্পটের সংখ্যা হচ্ছে 25টি। এবার 21 নম্বর কোশ্চেন। দেখো এই কোশ্চেনগুলো কিছুটা বোঝা যাচ্ছে না, বাট আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। 24 নম্বর কোশ্চেনে চলে যায়, যেসব প্রজাতির সদস্য সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং সমমত করা হলে বিলুপ্ত হওয়ার আকাঙ্ক্ষা থাকে তাদের বলা হয় কি? বিপন্ন প্রজাতি। এদের মধ্যে কোনটি এক্সিটু সংরক্ষণ? এখানে দিয়ে দিয়েছে এক্সিটু সংরক্ষণ উদ্ভিদ সংরক্ষণ নয়। এখানে শস্য আবর্তন চাষ এক্সিটু সংরক্ষণ নয়। এই চ্যাপ্টারের এইটু এমসিকিউ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল। আর এর পরবর্তী চ্যাপ্টার আমরা প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করে দেবো। তাহলে তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা অবভিয়াসলি পেরে যাবে এবং পরীক্ষায় অবভিয়াসলি ক্র্যাক করে যাবে SMAWB এক্সামটা। তো আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দিও।